ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, যাকাত ফরজ হওয়ার জন্য শর্তগুলো কি কি? ইসলামী স্কলারগণ এই প্রসঙ্গে বলেছেন, প্রধানত 5টি শর্ত রয়েছে যাকাত ফরজ হওয়ার জন্য। এই 5টি শর্ত পাওয়া গেলে যাকাত আদায় করা ওয়াজিব বা কর্তব্য হয়ে যাবে। আর এই 5টি থেকে যদি একটিও পাওয়া না যায়, তাহলে তার যাকাত দিতে হবে না, বরং যাকাত তার উপর ফরজ হবে না। এ প্রসঙ্গে কিতাবে বলেছেন, 1 নম্বর নেশাব পরিমাণ হওয়া। নেশাব পরিমাণ বলতে যে সেই ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা থাকা, অথবা স্বর্ণ টাকা, অথবা বিভিন্ন আইটেমের মাল, টাকা, সম্পদ, রূপা, এগুলো মিলে তার কাছে থাকা, অথবা 52 তোলা রূপা টাকা, অথবা 52 তোলা রূপার পরিমাণ ক্যাশ টাকা এবং আরো বিভিন্ন আইটেমের সম্পদ মিলে থাকলে সেই ব্যক্তির উপর যাকাত দিতে হবে, ফরজ। 2 নম্বর হৌলানুল হৌল, অর্থাৎ বছর ঘুরে আসতে হবে। তার ধন সম্পদের গত বছর রমজানে দিয়েছে, এবছর রমজান পর্যন্ত আবার আসতে হবে সম্পদগুলো, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। 3 মিল্কিয়ত, অর্থাৎ তার সম্পদের উপর পুরো কর্তৃত্ব থাকতে হবে। যেমন তার ক্যাশ টাকা আছে, উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা গড়ে সে অপর ব্যক্তিকে ধার দিয়েছে 50,000 টাকা, এবং ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, এগুলো তার আয়ত্তের টাকা। এই টাকাগুলো যখন তার কাছে থাকবে, তে অবশ্যই যাকাত দিতে হবে। এটা হলো মিল্কিয়ত, তার মালিকত্ব থাকলে যাকাত দিতে হবে। 4 আজিয়াদা, সে প্রয়োজন অতিরিক্ত হতে হবে। ওই টাকাটা, তার কাছে যে ক্যাশ টাকা আছে, স্বর্ণ চাঁদি আছে, আরো অন্য মাল আছে, সবগুলো মিলে তার 1 বছরের প্রয়োজনীয় খরচ আদি বাদ দিয়ে, পরিবারের খরচ আদি বাদ দিয়ে, যদি তার কাছে 52 তোলা রূপার মূল্য থাকে, প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে, তাহলে সেই ব্যক্তির যাকাত দিতে হবে। এটা হলো অতিরিক্ত মাল, টাকা মাইনি 52 তোলা রূপার মূল্যের পরিমাণ টাকা। এরপরে হলো 5 নম্বর আদমুদ্দয়ুন, তার কাছে কর্জ না থাকা। অনেক মানুষ নিজের প্রয়োজনাদি মেটানোর জন্য, ঘরের খরচ মেটানোর জন্য অনেক সময় সে পার্সোনাল লোন গ্রহণ করে, ব্যাংক থেকে হোক বা কোনো ব্যক্তি থেকে হোক। ওই পার্সোনাল লোনটা সে আদায় করে, যদি লোনের পরে তার নিকট টাকা থাকে 52 তোলা রূপার টাকার পরিমাণ যদি থাকে, তাহলে যাকাত দিতে হবে। অন্যথায় তারপর যাকাত ওয়াজিব হবে না, সেই যাকাত দিতে হবে না। আল্লাহ, আশা করি এই 5টি শর্ত বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।